দেখবে বলছি পর্দা হয় তোমার সাথে এমনটা করে। ধুর কি যে বলিস না, দেখিস না ওকে পিপিজি বললেই ও কেমন করে। ওকে আবার করলে চুপ, তখন থেকে খালি ফাজলামো হচ্ছে। জুসেস কোথায় আমার? আমার ডিউটিতে আমি অনর। নাও নিম পাতাটা মেশাতেই পারতাম, মেশাই নাও, খাও ধরো, খেয়ে নাও, ভয় নেই, মেশাইনি নিম পাতার রস। তাড়াতাড়ি খাও বড়জাস, তারপর তো তোমার জন্য আজকে হেভি ইজ দ্য বিগ সারপ্রাইজ আছে। তা আবার তোমার বাপের বাড়িতে? আমার বাড়িতে? ওয়েট, হ্যাঁ অমিত স্যার আপনারা পৌঁছে গেছেন? আচ্ছা আসছি। অমিত স্যার কেন? ঝিলিস কি করতে যাচ্ছ সত্যি করে বলো। রোজাজ, সারপ্রাইজটা বলে দিলে কি আর সেটা সারপ্রাইজ থাকে? থাকে না তো, গেলেই বুঝতে পারবে। একটা গোপন তথ্য জানতে পেরেছি শিমুলপুরা সম্পর্কে। যদি আমার কিছু হয়ে যায়, শিমুলপুরা পাবলিক লাইব্রেরিতে বই নম্বর 302 পৃষ্ঠা নম্বর 22 পড়লে ডিটেইলে পাওয়া যাবে। কেমন রহস্য যেটা শুধু বাবা জানত। আরে ঋষিদা, এসো 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 এসো। কেমন আছো? অনেক দিন পর, এখনো বই পড়ার সময় পাও? তুমি কেমন আছো অমলদা? ভালো। কি বই নেবে? তোমাদের এই 300 নম্বরের বইগুলো কোন দিকটা আছে গো? তোমার ব্রেনও বটে, বইয়ের নাম্বারও মনে রেখেছো। হ্যাঁ, 300 নম্বরের সিরিজটা এই বাদিকের ঘরে। এই তো 300, এই তো রূপকথার বই। বাবা কি এমন রহস্য এখানে 22 নম্বর পেজ। এটা সাদা পাতা, দেখে তো মনে হচ্ছে এটা আলাদা করে বইতে আটকানো হয়েছে। সাদা পাতায় কি এমন রহস্য আছে যেটা বাবা জানতো? বড়জাস, সারপ্রাইজ। দয়া করে স্যার চাকরিটা খাবেন না স্যার। স্যার অন্যায় করেছি স্যার, স্যার কথা দিচ্ছি স্যার, আর হবে না স্যার। এবারের মতো ক্ষমা করে দিন স্যার প্লিজ। বলছি শিরদাঁড়াটা সোজা রাখলে তো আজকে পায়ে পড়তে হতো না, তাই না? বিদ্যুৎ দিয়ে ভাইয়াজির পার্টিকে আলোকিত করে এই অঞ্চলের সমস্ত মানুষকে অন্ধকারে রাখছে। কেন করেন বলুন তো এই নোংরা রাজনীতিটা? ঝিল্লি ম্যাডাম, হ্যাঁ অমিত স্যার আজকে আসতে পারবেন না, উনি বিশেষ কাজের জন্য বাইরে গেছেন। তবে আপনি আসবেন সেটা আমাদের জানিয়ে গেছেন। উঠুন উঠুন। আপনি বেআইনিভাবে একজনকে হেভি লোডিং পাইয়ে দেওয়ার জন্য আপনাকে সাসপেন্ড করা হলো। আর ভাইয়াজি, আপনার কাছে 5 লাখ টাকা জরিমানা। 5 লাখ? হ্যাঁ। তুমি তো গরিব হয়ে গেলে বাবাস। তোমার বাবাস কি লোককে টুপি পরে ইলেকশনের আগে কম টাকা তুলেছে নাকি বড়জাস? আপনি চলুন। আর ভাইয়াজি, 7 দিনের মধ্যে যদি আপনি পেমেন্ট না করেন, আপনার কাছে লিগ্যাল স্টেপ নেবো আমরা, বলে গেলাম। চলুন আপনি। বলছি এরপর আবার কোনো বাজে কাজ করার আগে না একবার একটু নামটা মনে করে নেবে, ঝিল্লি চৌধুরী। আমি ঠিক পৌঁছে যাব। বড়জাস, টাটা। হ্যাঁ, বাইরে বেরিয়ে সবাইকে বলি যে 5 লাখ টাকার জরিমানা হয়েছে। আহারে, আর অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। চল চল সবাইকে গিয়ে বলেই, আরে চল।
ইচ্ছে করছে এই ঝিল্লিকে একেবারে পরপর টেবল টেরি। না বেবি না, कितना जुर्माना করেছি? 5 লাখ। जितो जुर्माना करेली भैया जी के कखनो माठे मारते पारबे ना, हमार 7 पीढ़ी बसे खाबे एमन गुप्तधन आछे ना जेटा शुधु भैया जी जाने और सबार चोखे सादा केउ कोनो दिन जन्मे ना राखे भैया जी मारे के। সাদা পাতায় কি লেখা আছে? শিমুলপুর আর কি বিপদ? কিছুই তো লেখা নেই। লেখা পাজল। বাবা কোনো তো হিন্ট দাও। তবে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি, তুমি কোনো একটা কিছু ভয়ঙ্কর কিছু বুঝে গেছিলে, একটা কিছু জানতে, যেটা হয়তো আর কেউ জানতো না, নাকি আরো কেউ জানতো? কি ব্যাপার? শিমুলপুরার কিসে বিপদ হতে পারত বা পারে? আমার কি এটা কাউকে জানানো উচিত? কাকে জানাবো? ঝিল্লিকে বলবো? না, তাকে নিয়েও এত এক্সাইটেড হয়ে পড়ে এসব বিষয়ে। তাছাড়া ওর এখন রাজনীতি রয়েছে, সেখানে হাজারটা প্রবলেম সলভ করতে হয়, আর ওর পড়াশোনাও তো রয়েছে। না না, থাক, ওকে বিষয়ের মধ্যে ঢুকিয়ে লাভ নেই। কিন্তু ঝিল্লির জন্যই তো ডায়েরিটা পেলাম, ওকে বলবো না? I feel so confused. এই নাও, এই তো দুধু, বলছি মুড়ি কৌটোটাও নিয়ে এসো না। হ্যাঁ আনছি। না পারবে তো? হ্যাঁ পারবো। যা, আমি তেল নিয়ে আসছি। আচ্ছা। বড় মায়ের মধ্যে তেলটা দিয়ে দাও। মুড়ি মাখা হচ্ছে নাকি? আরে এখনো মাখা হয়নি, নিজে তো আছে, শুকনো মুড়ি দিয়ে শুরু করি না? দিয়ে দিয়েছিস? আরে শোন, ঝিল্লি যা দিয়েছে না, আর ওই অফিসার তো সাসপেন্ড, আর ভাইয়াজির 5 লাখ টাকা জরিমানা। ঠিক হুয়া হ্যাঁ, একদম জব্দ হুয়া হ্যাঁ। বড় বৌদি, এই দেখো বড় বৌদি, আম আর লিচু। হরিহর এসেছিল দোকানে, দিয়ে গেল নিজের গাছের পাকা আম আর লিচু দিয়ে গেল। ভালো হয়েছে। ওই দেখো মুড়ি মাখা হচ্ছে। কি রে মুড়ি? আই লাচু, শোন, এই দেখ লিচু আর এই দেখ আম। হ্যাঁ, এই নিয়ে এলো ঠাকুর বক্ষণী। এর মধ্যে থেকে কিছুটা বাড়ির জন্য রেখে বাকিটা জামাই ষষ্ঠীতে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। হ্যাঁ, তোমাদের মুড়ি। বলছি তোমরা জামাই ষষ্ঠীতে যাবে? যাবো তো। এই দেখ, এই লাজ্জোর বাবার বাড়িতে যাবে ঠাকুরপো, আর আমিও তোর জেঠুকে নিয়ে যাবো। বাহ, দাঁড়াও, সবাইকে মুড়িটা দিয়ে আসি। হ্যাঁ, আমার পাপা যে অ্যারেঞ্জমেন্ট করছে রানাজের জন্য, গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট জামাই ষষ্ঠীর। ওই 5 লাখ টাকা না আমার পাপাজের হাতের নস্যি। ঝিল্লিস, তুমি যাবে না ঋষিসকে নিয়ে জামাই ষষ্ঠী করতে? সরি, মানে তোমার পাপাস তো নেই, উনি তো গন হয়ে গেছেন। না না, মানে বিদেশে গন হয়ে গেছেন। উনি কি করে আর জামাই ষষ্ঠী করবেন? আহারে, ঋষিসের জামাই ষষ্ঠীটাও হবে না। সবই আমার কপাল। এই নাকি আমার ছেলের প্রথম জামাই ষষ্ঠী। এই জন্যে আমি বলেছিলাম এই মেয়ে আমার ছেলের যোগ্য নয়। আমার ছেলের কপালে একটু জামাই আদরও জুটবে না? জুটবেই বা কি করে? কি মা মরা মেয়ে, তা আবার বাপের 2টো বিয়ে। সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।